আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, দারসুল হাদিস অনুষ্ঠানের আজকে 25তম পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা দুটি হাদিস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান আবি উমামাতা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আহাব্বা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে, ওয়া আবগাদা লিল্লাহি, এবং আল্লাহর জন্য শত্রুতা পোষণ করে, ওয়া আ'তা লিল্লাহি, এবং আল্লাহর জন্য দান করে, ওয়া মানাআ লিল্লাহি, এবং আল্লাহর জন্য নিষেধ করে, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, অতঃপর তার ঈমান পরিপূর্ণতা লাভ করল। এই হাদিসটি আবু দাউদ এবং তিরমিজি শরীফে উল্লেখ রয়েছে। আরেকটি হাদিস, আন আবি যাররিন রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আফদালুল আ'মালি আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ, সর্বশ্রেষ্ঠ আমল হলো, সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসা এবং আল্লাহর উদ্দেশ্যে শত্রুতা পোষণ করা। আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসা এবং আল্লাহর উদ্দেশ্যে শত্রুতা পোষণ করা। এই হাদিসটি আবু দাউদ শরীফে উল্লেখ রয়েছে। তো এই দুইটি হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যা আমরা এখন পেশ করব ইনশাআল্লাহ। প্রথম হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য শত্রুতা পোষণ করে, আল্লাহর জন্য দান করে এবং আল্লাহর জন্য নিষেধ করে, এই চারটি কাজ যে করে তার ঈমান পরিপূর্ণতা লাভ করেছে। তো স্বভাবতই মানুষ কাউকে ভালোবাসা, কারো প্রতি শত্রুতা পোষণ করা, কাউকে কিছু দান করা এবং কাউকে নিষেধ করা, এগুলি কিন্তু পার্থিব স্বার্থ চিন্তা করে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানুষ করে থাকে। কিন্তু এই কাজগুলি মানুষ স্বাভাবিকভাবে করে থাকে নিজেদের স্বার্থের কথা চিন্তা করে। নিজের স্বার্থের জন্য সে অন্যকে ভালোবাসে, নিজের স্বার্থের জন্য সে আরেকজনকে ঘৃণা করে বা শত্রুতা করে, স্বার্থের জন্য কাউকে দান করে, স্বার্থের জন্য কাউকে দান করে না বা নিষেধ করে। তাহলে এই কাজগুলি মানুষ পার্থিব স্বার্থের জন্য করে থাকে। কিন্তু এই হাদিসে বলা হয়েছে যে এই কাজগুলি কিন্তু মানুষ সওয়াবের জন্য করতে পারে। কারণ আল্লাহর জন্য যদি সে ভালোবাসে, শুধু আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসে এবং আল্লাহর উদ্দেশ্যে শত্রুতা পোষণ করে, আল্লাহর উদ্দেশ্যে দান করে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সে কাউকে নিষেধ করে, তাহলে কিন্তু এই কাজগুলি মানুষের ইবাদতে পরিণত হবে। যে কাজগুলি মানুষ পৃথিবীর স্বার্থের জন্য করে থাকে, সেই কাজগুলি কিন্তু নিয়তটা পরিবর্তন করলেই সেগুলো আল্লাহ তাআলার পুরস্কার লাভের উপযুক্ত হয়ে যাবে, পুরস্কার লাভের উপযুক্ত হবে এবং আল্লাহর ভালোবাসায় পরিণত হবে। নিজ স্বার্থ চিন্তা এবং হীন উদ্দেশ্য পরিত্যাগ করে যদি আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে এই সকল কাজ করা হয়, তাহলে এটা পুরস্কার লাভের যোগ্য হবে এবং এটি হচ্ছে মোমেনের পরিচয়। একজন মোমেন যে আল্লাহকে ভালোবাসে, তার কাজগুলি তো এভাবেই হবে। সে আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে, আল্লাহর জন্য কারো সঙ্গে শত্রুতা করবে এবং কাউকে কিছু দিলেও আল্লাহর জন্য দিবে, না দিলেও আল্লাহর জন্য দিবে না। আর যে এই সকল কাজে নিঃস্বার্থতার উদাহরণ পেশ করতে পারবে, তার পক্ষে অপরাপর মহৎ গুণাবলীও অর্জন করা সহজ হবে। এই জন্যই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চারটি কাজকে ঈমানের পরিপূর্ণতা লাভের একটি উপায় হিসেবে চিহ্নিত করেছেন। এই কাজগুলি যদি আমরা করতে পারি, কাজগুলি কিন্তু খুব সহজ নয়। এগুলো আল্লাহর উদ্দেশ্যে কাউকে ভালোবাসা, আল্লাহর উদ্দেশ্যে কারোর সঙ্গে শত্রুতা করা এবং আল্লাহর উদ্দেশ্যে দান করা, আল্লাহর উদ্দেশ্যে নিষেধ করা, এই বিষয়টি যদি আমরা করতে পারি, তাহলে অন্যান্য সৎগুণাবলীগুলো অর্জন করা আমাদের জন্য সহজ হবে।
মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাযা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে এবং যে ব্যক্তি আল্লাহর জন্য ঘৃণা করে, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য অন্যকে ভালোবাসে এবং আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য অন্যের সাথে শত্রুতা করে, অর্থাৎ আমল এবং ইবাদতের লক্ষ্য শুধু আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যই হতে হবে। এই কথা দ্বারা এটাই বোঝানো হয়েছে যে অন্য কোনো উদ্দেশ্যে কোনো আমল বা কোনো কাজ করা যাবে না। যে কোনো কাজ করি না কেন, আমরা ইবাদত করি, দুনিয়াবি কাজকর্ম করি, সব কিছুই তো আমাদের জন্য ইবাদত। দুনিয়ার কাজ এবং উপাসনা সবগুলি কিন্তু ইবাদত, এবং এই সবগুলি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করতে হবে, এটাই বোঝানো হয়েছে। দুনিয়ার কোনো উদ্দেশ্য বা কোনো উপকারের জন্য আল্লাহকে ভালোবাসা উদ্দেশ্য নয়। শরীয়তে নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা এই জন্যই করা হয়েছে যে বিরত না থাকলে আল্লাহ এবং তার রাসূল অসন্তুষ্ট হবেন। এই জন্যই এটা শরীয়তে নিষিদ্ধ করা হয়েছে। এটাকেই বলা হয় আল বুগযু ফিল্লাহ, আল্লাহর উদ্দেশ্যে ঘৃণা করা। অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যেই এই অসৎ কাজগুলিকে আমরা ঘৃণা করব। তো যেমন কোনো একজন প্রার্থনাকারীকে যদি আমরা খাদ্য খাওয়াই, এই জন্য খাওয়াই যে সে যেন তৃপ্তি সহকারে খেতে পারে এবং শান্তিতে আল্লাহর ইবাদত করতে পারে, এই উদ্দেশ্যে যদি আমরা খাওয়াই তাহলে এটা হবে আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর প্রতি ভালোবাসার পরিচায়ক। আবার কোনো একজন মদ্যপানকারী অথবা কোনো একজন জুয়াকারীকে আমরা যদি সাহায্য না করি, টাকা না দেই, পয়সা না দেই, তাহলে এটা হবে আল্লাহর জন্য শত্রুতা করা বা আল্লাহর জন্য ঘৃণা করা। কারণ সে এই টাকা পয়সা নিয়ে আবার মদ্যপান করবে বা জুয়া খেলবে, পাপ কাজে লিপ্ত হবে। তাকে এই পাপ কাজে লিপ্ত হওয়া থেকে বিরত রাখার জন্য আল্লাহর উদ্দেশ্যে তার এই পাপ কাজগুলোকে আমরা ঘৃণা করতেছি। এটাই হলো আল বুগযু ফিল্লাহ, আল্লাহর উদ্দেশ্যে ঘৃণা করা। তো সমস্ত আমল এবং সমস্ত কার্যসমূহের উপর আল্লাহর প্রতি ভালোবাসা এবং আল্লাহর উদ্দেশ্যে শত্রুতার গুরুত্ব দেওয়া হয়েছে। এর কারণ হচ্ছে সকল ভালো কাজ আল্লাহর প্রতি মহব্বত এবং ভালোবাসার উপর নির্ভরশীল। আর খারাপ ও অকল্যাণকর কাজ থেকে বিরত থাকা, এটাও কিন্তু আল্লাহর ভালোবাসার উপর নির্ভরশীল। আল্লাহ তাআলার ভালোবাসায় আমরা সদা সর্বদা সৎকর্ম করি এবং অসৎ কাজ থেকে বিরত থাকি, দুইটাই আল্লাহর ভালোবাসার উপরে নির্ভরশীল। যার অন্তর আল্লাহর ভালোবাসায় পরিপূর্ণ, সেই উত্তম কাজের উপরে সব সময় অবস্থান করবে, অবিচল থাকবে। আর যার অন্তরে আল্লাহ বিরোধী কাজে শত্রুতা বা ঘৃণা আছে, আল্লাহ বিরোধী কাজে শত্রুতা আছে, আল্লাহ বিরোধী কাজকে সে অপছন্দ করে, সেও কিন্তু খারাপ এবং অকল্যাণ কাজের প্রতি ঘৃণা করবে আল্লাহর ভালোবাসায়। তো উভয়ের গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে যে আল্লাহর ভালোবাসা এবং আল্লাহর বিরোধী কার্যের শত্রুতা বা ঘৃণা, এই কার্য উৎকৃষ্ট হওয়া হৃদয়ের আমল হিসেবে গণ্য হবে। অর্থাৎ আল্লাহর ভালোবাসা এবং আল্লাহ বিরোধী কাজের প্রতি শত্রুতা বা ঘৃণা, এগুলি হচ্ছে অন্তরের আমল, হৃদয়ের আমল। আর সালাত, সাওম, এই কাজগুলি উৎকৃষ্ট হচ্ছে প্রকাশ্য আমল হিসেবে। অর্থাৎ প্রকাশ্য আমল হিসেবে এই সালাত, সাওম, এই কাজগুলি উৎকৃষ্ট। আর এই যে আল্লাহ বিরোধী কাজকে ঘৃণা করা এবং ভালো কাজগুলোকে, উত্তম কাজগুলিকে পছন্দ করা, এটি হচ্ছে অন্তরের আমল হিসেবে শ্রেষ্ঠ আমল। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই হাদিসগুলো দ্বারা মানুষের বাহ্যিক আমলের ন্যায় অন্তরেরও আমল রয়েছে। অন্তর দ্বারা কিন্তু এই আমলগুলো করলে এতেও বিশাল পুরস্কার লাভ করা যাবে। আবার অন্তরের মধ্যে যদি, নিয়তের মধ্যে যদি কোনো ভেজাল থাকে, গণ্ডগোল থাকে, তাহলে কিন্তু সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। এই জন্যই হাদিসে বলা হয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল সৎকর্মের পুরস্কার প্রাপ্তি নিয়তের উপরে নির্ভরশীল। সুতরাং আমাদেরকে সব কাজে নিয়তকে বিশুদ্ধ করতে হবে, সব কাজকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করতে হবে। ভালো কাজের মধ্যে
লিপ্ত থাকা এটাও আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, এবং মন্দ কাজ থেকে বিরত থাকা এটাও আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হতে হবে। তাহলে আমরা আল্লাহ তাআলার খাঁটি বান্দা হতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য সফল হবে। তো আমরা আজকের আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।